আসামিরা চাইলে বিদেশি আইনজীবী আনতে পারবেন বলেছেন তাজুল ইসলাম। সদ্য সংঘটিত মানবতা বিরোধী সব মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সময়ে আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। সেক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে যা যা করা দরকার তাই করবে। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরাও চাইলে বিদেশে আইনজীবী রাখতে পারবেন। তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ও ছবির জন্য চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করে চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে। একই সঙ্গে প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আরও 4 আইনজীবীকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটরস আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মাধ্যমে। দায়িত্ব গ্রহণের পর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা।